সো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেশন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা আমাদের ক্লোজিং। কি করে আমরা ক্লোজিং করব। কিন্তু কথা হচ্ছে ক্লোজিং করার আগে যেটা দরকার, সেটা হচ্ছে যে কি করে আমরা প্ল্যান শো করব। বিকজ যদি আপনি একটা ভালো প্ল্যান শো না করেন, আপনি কখনোই ভালো ক্লোজিং করতে পারবেন না। এগ্রি? চ্যাট করে জানাবেন। যদি আপনি ভালো প্ল্যান না দেখাতে পারেন, আপনি কিছুতেই কখনো কোনো ক্লোজিং করতে পারবেন না। তাই আগে সঠিক প্ল্যান শোটা শেখার দরকার আছে, যে কি করে প্ল্যান দেখাতে হয়। এটা ভীষণ দরকার। আমরা ভাবি যে আমি স্যার ক্লোজিং কেন আনতে পারছি না। আর যখন আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, আমরা ভাবছি আমার তো ক্লোজিং স্যার আসছে না, স্যার আমি কি করে ক্লোজিং করব। বাট আমরা আসলে আদৌ প্ল্যানটা ঠিকঠাক সই করতে পারি না, যে কারণে আমাদের ক্লোজিংটা আসে না। রাইট? এই প্রবলেমটা আমাদের সবার ক্ষেত্রে। তাই আমার মনে হয়েছে আজকের দিনে এই সুন্দর একটা ক্লোজিং চলছে, এই ক্লোজিংয়ে যদি আপনারা যদি একটুখানি শিখতে পারেন যে কি করে প্ল্যান দেখাতে হয়। আমার আজকে উদ্দেশ্য একটাই, আমাদের মিশন 100 রেড ডায়মন্ড ডাইরেক্টর। রাইট? 100 জন রেড ডায়মন্ড ডাইরেক্টর আমার চাই। তাহলে আমি বা আমার লিডাররা যদি একারা একারা কাজ করে, তাহলে কখনোই 100 তৈরি হবে না। আজকে যদি আমাদের টিমে যদি 20 জন, 40 জন, 100 জনই প্ল্যান দেখায়, তাহলে 100 জনই কিন্তু রেড ডায়মন্ড হতে পারবে। বাট 5 জন বা 10 জন যদি প্ল্যান দেখায়, তাহলে কিন্তু হবে না। তো চলুন শিখবো আজকে আমরা কি করে একটা সুন্দর প্ল্যানার হতে পারেন আপনি। বিকজ এই ব্যবসায় আপনি যতই ডেমো দেখান না কেন, যাই কিছু করুন না কেন, যদি আপনি ভালো প্ল্যান শো করতে না পারেন, ভালো ডেমো না দেখাতে পারেন, তাহলে আপনি কখনোই ভালো ক্লোজিং করতে পারবেন না। আজকের আমাদের টপিক হাউ টু শো দ্য প্ল্যান। এবং তার আগে কি করে একটা সুন্দর প্ল্যান শো করব, তার কিছু শুরুয়াত আছে। সেই শুরুয়াতটা এক্সাইটেড সবাই? চ্যাট বক্স ভরিয়ে দিন সবাই, দেখি। প্রত্যেকে চ্যাট বক্স ভরিয়ে দিন যে আর ইউ এক্সাইটেড। একদম একদম, দেখে বোঝাই যাচ্ছে পার্টিসিপেন্ট আমার হাউস আজকে ফুল হতে যাচ্ছে। আমি চাইবো যে প্রত্যেকে থাকুন এবং আজকে কিছু শেখানোর চেষ্টা করুন। যেটুকু আমি শিখছি, যেভাবে আমি শিখছি, চাইবো আমিও আপনাদের শেখাতে। চলুন শুরু করছি। নেটওয়ার্ক মার্কেটিং প্রেজেন্টেশন স্কিল। যে যদি আপনাকে ভালো ক্লোজিং তুলতে হয়, আপনাকে ভালো প্ল্যান শো করতে হবে। তাই ভালো প্ল্যান শো করার প্রথম যেটা, সেটা হচ্ছে যে অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড কি আছে লিডারের মতো? আপনি যখন কাউকে প্ল্যান দেখাতে যাচ্ছেন, আপনি কি ভাবছেন যে আই এম এ লিডার অফ মোদি কেয়ার, আই এম এ রেড ডায়মন্ড অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আই এম এ রেড ডায়মন্ড অফ মাই কোম্পানি। আমি আমার কোম্পানির ডায়মন্ড লিডার একজন, আমি আমার কোম্পানির ডায়মন্ড, আমি নিজে একজন রেড ডায়মন্ড লিডার। এটা নিজেকে ভাবতে হবে। অ্যাটিটিউড লাইক এ লিডার। তো যদি আপনি মনে করেন যে আমি তো গাড়ি আনছি এখান থেকে, আমি তো এবছরে রেড ডায়মন্ড হচ্ছি, এই অ্যাটিটিউড আপনার সব কিছু ডিপেন্ড করছে আপনার প্ল্যান শোতে। তাই যখন যেখানে যাবেন প্ল্যান দেখাতে, মিরর থিওরি, আয়নার সামনে দাঁড়াবেন আগে নিজেকে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে হ্যাঁ, বা আমি যখন প্ল্যান দেখাতে যাবো, যে কোনো প্রোগ্রামে যাই, আমার বাড়িতে কখনো জিজ্ঞেস করবেন, আমি না ড্রেস হয়তো একবার দুবার জামা পাল্টাই, কোটটা হয়তো পাল্টাই, হয়তো আবার নতুন করে কোনো শার্ট পরছি। কেননা আমি যতক্ষণ না আমার চোখে বেস্ট হচ্ছে যে আমি আজকে যখন বাড়ি থেকে বেরোবো, যখন প্ল্যান দেখাতে যাব, আমার প্যান্টের সঙ্গে জামা, তার সঙ্গে কোট, তার সঙ্গে টাই, সব কিছু ম্যাচিং করে, আমি নিজেকে স্যাটিসফাইড কি? আয়নার সামনে দাঁড়িয়ে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সে কি নিজেকে স্যাটিসফাইড যে হ্যাঁ ইয়েস এবার তুমি যেতে পারো বাইরে? যতক্ষণ পর্যন্ত আপনার মিরর আপনাকে বলবে যে না তুমি রেডি বাইরে যাওয়ার জন্য, যতক্ষণ বলবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে তৈরি করুন। যতক্ষণ বলবে না, আপনি বাড়ি থেকে বেরোবেন না। যদি আপনার মন মেজাজ খারাপ থাকে, তখন একটা ভালো ভিডিও দেখুন, ভালো ভিডিও দেখে তারপরে আপনি বাইরে প্ল্যান শো করতেন। বাট আপনি ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ তুমি রেডি, আমি যাচ্ছি মানুষের জীবন চেঞ্জ করতে, তারপর বাইরে যান। ইওর অ্যাটিটিউড ইজ এভরিথিং। আপনি এই বিজনেসটাকে কিভাবে যাচ্ছেন প্ল্যান দেখাতে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আপনি কি প্ল্যান দেখাতে যাচ্ছেন ওই হলে হবে তো হবে, যদি জয়েন করে তো করবে, ওকে আমি যাচ্ছি, আমাকে ডেকেছে তাই যাচ্ছি, এই উদ্দেশ্যে যাচ্ছি না। আপনি যাচ্ছেন তার লাইফ চেঞ্জ করতে। আপনি এমন একটা বিজনেস করছেন যে ব্যবসায় আপনি মানে কি বলবো, এই যে বলে না যে কোষ্টি পাথর যাকে ছুবে তাকেই শোনা, আপনি সেখানে আছেন। আপনি জাদুকাঠি নিয়ে যাচ্ছেন, আলাদিনের আশ্চর্য প্রদীপ, মোদি কেয়ার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আপনি সেটা নিয়ে যাচ্ছেন তার বাড়িতে। সেই প্রদীপের আলোয় সে আলোকিত হবে নাকি না আপনি ফিরিয়ে নিয়ে আসবেন তার ব্যাপার, বাট আপনি যাচ্ছেন এই ব্যবসাটাকে সেই অ্যাটিটিউড নিয়ে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আপনি কিভাবে নিচ্ছেন এই বিজনেসটাকে। অনেকে নিচ্ছে আমি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, ডেমো দেখাতে যাব, যদি হয় তো হবে, না হলে না হবে। বাট অনেকে যাচ্ছি আমরা, আমি তো যাচ্ছি, আমি তো চেঞ্জ হবই এখান থেকে, আমি ওনাকেও চেঞ্জ করার চেষ্টা করবো, 100% আমি দেবো, বাকিটা ওনার উপরে। সবাই জয়েন করবে না, সবাই আসবে না, দরকার নেই, বাট আপনার কাজ 100% দেওয়া। অলওয়েজ এ স্মাইলি ফেস। আপনার হাসি, সেলিংসে একটা কথা আছে, সেলিংয়ে যদি আপনার মুখে হাসি না থাকে, আপনি কখনো আপনার মানুষকে ধরে রাখতে পারবেন না। একজন ওই রাম গরুড়ের ছানার মতো মুখ করে থাকলে কেউ আপনার সঙ্গে জয়েন করবে না।
কেউ জয়েন করবে? কেউ জয়েন করবে না। আপনি যাচ্ছেন, মুখের মধ্যে এক রাশ হতাশা, চিন্তা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আপনার বাড়িতে যত রাজ্যের টেনশন, তাও আপনি যাচ্ছেন ডেমো দেখাতে, মুখে গিয়ে কোনো হাসি নেই, কোনো উৎসাহ নেই আপনার মধ্যে। এগুলো করলে কিন্তু কখনোই আপনার সঙ্গে কেউ আসবে না। বিকজ মানে একটা কথা আছে যে দুঃখীরামের সঙ্গে কেউ আসতে চায় না। আপনি দুঃখীরাম হয়ে প্রোগ্রাম দেখান, আপনার অ্যাটিটিউড দুঃখীরামের মতো, আপনি দেখাচ্ছেন ওই ডেমো দেখাতে বলেছে তাই ডেমো দেখাচ্ছেন, কথা বলতে বলছে তাই কথা বলছেন, কেউ জয়েন করবে না আপনার সঙ্গে, বিশ্বাস করুন, কেউ জয়েন করবে না। বাট আপনার স্মাইলি, আপনার মধ্যে একটা দারুণ অ্যাটিটিউড কাজ করছে, আপনার মনের মধ্যে হাসি। আর একটা কথা হচ্ছে, সবসময় হাসি খুশি থাকুন, সবসময় হাসি খুশি। জীবনকে বলুন যে ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর ডাইরেকশন। আজকে দেখুন, স্ট্রাগেল সবার সঙ্গে আছে, স্ট্রাগেল প্রত্যেকের জীবনে আছে, আমার জীবনেও আছে, আপনার আজকে যারা আজ এসছেন নতুন তাদের কাছেও আছে। আপনি যতদিন লাইফে থাকবেন ততদিন আপনার সঙ্গে স্ট্রাগল থাকবে, ফেস পাল্টাবে। বাট আপনি যদি ভাবেন যে আমার ওই মানে আজকে দুঃখ নেই, যদি আপনি সবসময় যদি ভাবেন যে আমি দুঃখী, পৃথিবীর সব থেকে দুঃখীরাম আমি, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, আমি যদি আমার কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, তাহলে ভাববেন যে স্যারের এত প্রবলেম, তারপরেও স্যার কেন কিরকম করে বিজনেসটা করছে। ইয়েস, এটাই ব্যাপার, যে আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। আপনাকে ভাবতে হবে যে না, আমার সঙ্গে যা কিছু হচ্ছে দারুণ হচ্ছে। আমি একটা কথাই বিশ্বাস করি, গডকে বিশ্বাস করি, তার নির্দেশ ছাড়া কিচ্ছু হচ্ছে না, একটা পাতাও তার নির্দেশ ছাড়া চলে না। তাই আমার জীবনে যা কিছু ঘটছে তার নির্দেশ দিয়েই হচ্ছে। তাই যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, এটা বিলিভ করবেন, দেখবেন যা নেগেটিভিটি আসবে, যা খারাপ আসবে, সেটাকে মেনে নিন, অ্যাকসেপ্ট করুন। দেখবেন আপনার ফেসটা অটোমেটিক্যালি স্মাইলি আসবে। আজকে মিটিংটা যে করছি, স্মাইল ফেসে করছি। যে যা কিছুই কষ্ট থাক, অসুবিধা থাক, দরকার নেই, ড্রেস আপ লাইক সিইও। নিজেকে ভাবুন না আপনি সিইও আপনার বিজনেসের। নিজেকে ভাবুন যেটা আপনার ব্যবসা, আপনার এম্পায়ার করতে যাচ্ছেন, আপনি ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছেন, যাকে ডেমো দেখাতে যাচ্ছেন সে আপনাকে আগামী দিনে ফ্যাক্টরির সমান ইনকাম দেবে। তাহলে আপনি হচ্ছেন সেই কোম্পানির মালিক, আপনি সেই কোম্পানির সিইও। আপনার ড্রেস আপ, আপনার অ্যাটিটিউড, আমি বলছি না সবসময় যে আপনাকে বিশাল বড় ড্রেস করতে হবে, বাট একটা ব্লেজার তো পরাই যায়। একটা ব্লেজার আমরা সবাই কিনবো আমাদের মার্চের মধ্যে, আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টের মধ্যে আমি প্রত্যেকের ড্রেস কোড চাই, একটা ব্লেজার থাকবে আমাদের 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 নিজেদের কালারের। মার্চে আমাদের ওয়ার্কশপ, তার মধ্যে অল দ্য ডিরেক্টর অ্যান্ড অ্যাভাব প্রত্যেকে ব্লেজার পরে আমরা স্টেজে উঠবো, এটা আমরা চাই। যে ড্রেস আপ লাইক সিইও, একটা আই কার্ড বানান, একটা টাই বানান সুন্দর করে। যদি আপনাকে দেখে না একটা মনে হয় যে আপনি একজন এন্টারপ্রেনিয়ার, তাহলে দেখবেন লোকে আপনার সঙ্গে জয়েন করবে। আমি যদি যাই ওই অ্যাভারেজ সবার মতো, তাহলে কেউ জয়েন করবে না। মেন্টালিটি লাইক এ ওনার, নিজের ভাবুন ব্যবসাটাকে যে আমার ব্যবসা, আপলাইনের নয়, আমার ব্যবসা, দিস ইজ মাই বিজনেস। আপলাইন আমাকে কি বললো? আপলাইন আমাকে বলেছে এ মাসে ডিরেক্টর কোয়ালিফাই করো, বা আমাকে গোয়া মালয়েশিয়া কোয়ালিফাই করতে হবে, তার জন্য করছি না। আপনার ব্যবসা আপনাকে করতে হবে, এটা আমি সবাইকে বলবো এখানে যারা আছেন। এই লাইফ সব থেকে ইম্পর্টেন্ট, মেন্টালিটি লাইক এ ওনার। আপলাইন মোটিভেট করলে বিজনেস হবে, আপলাইন মোটিভেট না করলে বিজনেস হবে না, এটা হবে না, এটা চলবে না, এটা বন্ধ করুন। যে আপনার ব্যবসা, আপলাইন থাকলেও করবেন, না থাকলেও করবেন। আমি একটা কথা বলেছিলাম বহুদিন আগে, আপনি তখনই এই ব্যবসায় সাকসেস পাবেন যখন আপনি আপনার আপলাইনকে মোটিভেট করবেন। যখন আপনি আপনার আপলাইনকে মোটিভেট করে, আপনার আপলাইন আপনার সঙ্গে কথা বললে মোটিভেশন পাবে। আপনার টিম নষ্ট হয়ে যাচ্ছে, বিলিং আসছে না, টিম পড়ে যাচ্ছে, বাট তাও বলছেন আপলাইনকে দারুণ করো, ফাটিয়ে দেবো। আমার কিছু কিছু ডাউনলাইন আছে, মানে কিছু কিছু আমার টিম মেম্বার আছে যাদের ফোন করলে না এরকম কথা বলে। আপলাইনকে যদি আপনি কখনো টেনশন দেন, আপলাইনকে যদি বলে হ্যাঁ হতে পারে টিমে প্রবলেম হতে পারে, সেটা আলোচনা করুন, বাট নেগেটিভ আলোচনা করবেন না। আপনার প্রবলেম আসতে পারে টিমের মধ্যে, বাট আপনি আলোচনা করুন আপনার আপলাইনের সাথে, বসুন, কাউন্সিলিং করুন যে কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি না হচ্ছে। তাই বলে প্রবলেম বলবেন না, এটা এটা কখনো হতে পারে না। বাট নেগেটিভ বলবেন, আমার দ্বারা হবে না, আমি না পারছি না, আমি এটাকে নিয়ে আসছি, আমার জয়েন করছি, এগুলো বলবেন না। প্রবলেম কি হচ্ছে এটাকে আইডেন্টিফাই করুন, যে স্যার দেখুন আমার না এই দিদি আমার না এই প্রবলেম হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে বলো তো, আমার কেন জয়েনিংটা আসছে না, আমার কি ভুল করছি আমি। এটা হচ্ছে সলিউশন, প্রবলেম নয়, সলিউশনে যান, রাইট? তো বিল্ড লাইক এ অ্যাটিটিউড লাইক এ লিডার। কারা কারা মনে করছেন লিডার? কারা কারা এই গুণগুলো নিয়ে ফিল্ডে যাবেন, একটু চ্যাট করুন, তারপরে নেক্সট স্লাইডে ঢুকবো। কারা কারা এই গুণগুলো নিয়ে আজকের পর থেকে মিটিংয়ে যাবেন, প্ল্যান দেখাতে যাবেন, একটু চ্যাট করবেন। আপলাইনটা সবাই দেখে নিন, আপলাইনটা সবাই দেখে নিন, দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকের, আমি স্ক্রিনশট নিয়ে নেবো সবার, রাইট? সো আমি জানি যে আমার টিমের প্রত্যেকজন লিডার যারা এখানে আছেন, আমি জানি প্রত্যেকে আপনারা এটা কাজ করবেন এবং আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবেন। নেক্সট, প্ল্যান শো দেখানোর আগে এটা ইম্পর্টেন্ট দেখে নেওয়া যে সেই মানুষটা এই তিনটে আছে কিনা তার মধ্যে। আপনি যেখানে প্ল্যান দেখাতে যাচ্ছেন, ম্যাক্সিমাম মানুষ আমরা ভুল করি কি, যে আমরা এগুলো জাজ না করে আমরা চলে যাই মিটিং করতে। কি? ম্যান থিওরি। ম্যান মানে মানি, অথরিটি, নিড, রাইট? ম্যান মানে মানুষ নয় কিন্তু, হ্যাঁ, এই ম্যান মানে মানুষ নয়, এই ম্যান মানে কি হচ্ছে মানি, অথরিটি, নিড, রাইট? সো এম ফর মানে আপনি দেখে নিন যে তার কাছে একটু মানি আছে কিনা, একটু পয়সা আছে কিনা। দেখুন আপনি যেখানে যাচ্ছেন, তার যদি 500 1000 টাকা যদি বার করার ক্ষমতা না থাকে, তাহলে সে কি করে প্রোডাক্ট তুলবে?
সে কি করে ইউজ করবে? আপনি দেখা যাচ্ছে আপনি মানে এমন জায়গায় গেছেন, সে দেখা যাচ্ছে একটা 3 টাকা শ্যাম্পুর পাতা তার ইউজ করে আসছে, বা 10 টাকার পেস্ট সে কিনে আসছে। সে কি করে আপনার একটা 70 টাকা দামের পেস্টটা কিনবে? এটা প্র্যাকটিক্যাল, আমি দেখেছি। তো খুব কম ক্ষেত্রে এটা ডিফারেন্ট মাইন্ডসেট হয়। বাট একেবারে আপনি যাবেন না যার কাছে একেবারে পয়সা নেই, সেখানে আপনার গিয়ে কিন্তু টাইমটা নষ্ট হবে। এটা দেখে নেবেন মানি আছে কিনা, অন্তত মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট আছে কিনা। কিপটে হয়, কিপটে হলে হবে না, কিপটে হলে মুশকিল তাকে, তাহলে তার মুশকিল আছে। অথরিটি, অথরিটি মানে দেখুন যে তার বাড়িতে তার হাজবেন্ড বা ওয়াইফ একসঙ্গে সে বসছে কিনা মিটিংয়ে। দেখা যাচ্ছে আমরা অনেক সময় মিটিংয়ে যাই যেখানে ওয়াইফ বলছে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তারপর আপনাকে বলবো। আপনি ডেমো দেখালেন, প্ল্যান দেখালেন, তারপরে সে বললো আমি না আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে নি তারপর আপনাকে জানাবো। আপনার পুরো টাইমটা চলে গেল নষ্ট। এটা করবেন না। অনেক সময় আমরা স্টুডেন্টকে প্ল্যান দেখাই, তো বাড়িতে গিয়ে বললো কি যে, বাড়িতে গিয়ে বললো সব সমস্যা চ্যাট না করে আপনারা শুনুন জিনিসগুলো, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, চ্যাট করার সময় আমি আবার বলবো যে কখন চ্যাট করবেন, এখন ভালো করে মন দিয়ে শুনে নিন এগুলো। অথরিটি, অথরিটি কি? স্টুডেন্ট, আপনি গেছেন কোনো একটা স্টুডেন্টের কাছে, তার বয়স হয়তো 18 বা 20 বছর, সে পড়াশোনা করছে। আপনি তাকে প্ল্যান দেখালেন, ডেমো দেখালেন, আলটিমেটলি লাস্টে সে কি বলবে? আমি না বাবা মাকে জিজ্ঞেস করে তারপর নিই, আমি তো বাজারে কেনাকাটা করি না। তাহলে কি হবে? তাহলে তার কাছে অথরিটি নেই। আপনাকে তাহলে বসতে হবে কার সঙ্গে? ওর মা আমার সঙ্গে বসতে হবে। অ্যান্ড ফাইনালি নিড, নিড মানে তার প্রয়োজন আছে কিনা। যে একটা ইয়ে, এমন অনেক লোক আছে, আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নেই, আমি সব কিছু পেয়ে গেছি, আমার কোনো স্বপ্ন নেই, আমি এরকমই ভালো আছি। এরকম লোকের কাছে যাবেন না, সে আমার সময় নষ্ট হবে। দেখে নিন যে সেই লোকের এরকম চাহিদা আছে কিনা, যার একটু ড্রিম আছে, যার একটু স্বপ্ন আছে, যে কিছু করতে চায়। এই 3টে জিনিস দেখে নেবেন। আর যদি এই 3টে জিনিস না থাকে তাহলে আপনি সেখানে যাবেন না। নেক্সট স্লাইড। বেসিক সেলিং প্রসেস 5টা স্টেপ ডিপেন্ড করে। আপনি যে কারোর সঙ্গে সেল করবেন, ক্লোজিং করবেন বা প্ল্যান দেখাবেন, তার আগে 5টা স্টেপ আছে। প্রোগ্রাম শুরু করার আগেই প্রথম স্টেপ, গ্রিটিংস। কেমন আছেন, হাই হ্যালো। গেলেন কারো বাড়িতে, আপনার পরিচিত হতে পারে বা আপনি কোনো হার্টলাইনের সঙ্গে প্রোগ্রামে গেছেন, হাই হ্যালো করবেন আগে। হাই হ্যালো, রাইট? গ্রিটিংস, গ্রিটিংস করলেন। নেক্সট নাম্বার 2 হচ্ছে ওয়ার্মিং আপ, মানে এবার হচ্ছে ফ্যামিলি, FORM, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন অ্যান্ড মানি। আপনি কথা বললেন হাই হ্যালো কেমন আছো, এবং 2 নম্বর স্টেপে কি ওয়ার্মিং আপ, বাড়ির সব কেমন আছে। যদি আপনি এখানে নিড পান, যে দেখুন 3 নম্বরে প্রবিং ফর নিডস, মানে আপনি এখানে এই ফর্ম থিওরির মাধ্যমে আপনি তার নিডটাকে আইডেন্টিফাই করছেন। এগুলো আগে আমি অনেকবার বলেছি, বা নতুনদের ক্ষেত্রে আরেকবার বলে রাখি, এবং রেকর্ডিং করছি, আমি রাতাবেলা গ্রুপে দিয়ে দেবো। ওয়ার্মিং আপ মানে আপনার ফ্যামিলি কেমন আছে। আপনি দেখা গেল স্যার ফ্যামিলিতে বলছেন না না আমার না খুব মাজায় ব্যথা, খুব কষ্ট পাচ্ছি কদিন ধরে, বা আমার না বাড়িতে প্রচণ্ড হাজবেন্ডার প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম, বা বাচ্চাটা না খুব ভুগছে। আপনি পেয়ে গেলেন কিন্তু নিড, বাচ্চাটা ভুগছে, ব্যাস হয়ে গেল, আপনি নিড পেয়ে গেলেন। দেন আপনি দেখা যাচ্ছে তার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। অকুপেশন, আচ্ছা হাজবেন্ড কি করছে তোমার, মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড কি করছে? ওই চাকরি করছে। ও দাদা কি ওই চাকরিটা এখনো করছে, ওখানেই আছে লাস্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কবে ঘুরতে গেছো, কবে তাহলে তো খুব দাদার তো খুব সময়ের প্রবলেম, ঘুরতে ঘুরতে তো যাওয়া হয় না। না, ঘুরতে আর কখন যাবে? আচ্ছা যদি একটা অপরচুনিটি পাও যে দাদাকে তুমি একটা ফরেন ট্যুর গিফট করবে, বা দাদাকে ফ্রি অফ কস্ট গোয়াতে নিয়ে যাবে, কেমন লাগবে তোমার? আপনি দিলেন অপরচুনিটি অকুপেশন থেকে। এটা হচ্ছে নিট খুঁজে পেলেন তাকে, যে তার হাজবেন্ড সময় নেই, চাকরিতে ব্যস্ত, তাকে ঘুরতে নিয়ে যায়নি, লাস্ট 2 বছর হয়ে গেছে। আপনি কিন্তু এখান থেকেও আপনি কিন্তু তার একটা নিট পেয়ে গেলেন। এটাকে বলা হয় প্রবিং করা। বুঝতে পারছেন কি বললাম? এবং এইখানটায় না ভীষণ আপনাকে, এখানটায় আপনাকে বেশি ওভার অ্যাক্টিং করলে হবে না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যারা প্ল্যান শো করি বা প্ল্যান শো করতে যায়, এখানটা অনেক বেশি ওভার অ্যাক্টিং করে ফেলি আমরা। ওভার অ্যাক্টিং করে কিন্তু এখানটায় করলে হবে না। ভীষণ সিম্পল ভাবে, ভীষণ মানে প্র্যাকটিক্যাল ভাবে তার সঙ্গে তার মতো করে কথা বলুন। ওভার অ্যাক্টিং, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এত আচ্ছা আচ্ছা বলছে, মানে সে বোঝা যাচ্ছে যে এগুলো আপনার সব সাজানো গল্প। মানে এত মাথা নাড়ে মাঝে মাঝে, ও আচ্ছা 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 আচ্ছা, হাজবেন্ড কি করে গো, মানে এমন ভাবে কথা বলছে যেন সব মানে বুঝতে পারছে, বোঝা যাচ্ছে যে সে সব সাজানো গল্প বলছে। এটা করা যাবে না। ভীষণ প্র্যাকটিক্যাল ভাবে কথা বলুন, ভীষণ হাম্বেল ভাবে কথা বলুন, এবং তার মতো করে কথা বলুন। সে যেরকম তার মতো করে কথা বলুন। এখানটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ ভুলটা করে কি, আমরা এত ওভার এক্সাইটেড হয়ে যাই এবং ওভার রিয়্যাক্ট করে ফেলি বা ওভার অ্যাক্টিং করে ফেলি, যে ক্ষেত্রে কিনা সেই অপোজিট লোকটা না বিরক্ত বোধ করে আপনার উপরে। বাস্তব কথা বলছি, ওভার অ্যাক্টিং ভালো লাগে না। প্র্যাকটিক্যাল ভাবে কথা বলবেন, রাইট? নেক্সট আর, আর ফর রিক্রিয়েশন। রিক্রিয়েশন মানে আচ্ছা দাদা তো অনেক ব্যস্ত, মানে তার দেখা গেল অকুপেশন থেকে সে ভালো, সে ঘুরতে ঘুরতে যাচ্ছে। এবার রিক্রিয়েশন বা রেকগনিশনে আসুন। আচ্ছা দিদি বলো তো, দাদা দাদা তো খুব ভালো জব করছে, বাট তোমার নিজের একটা পরিচয় কি তোমার আছে? তুমি কি চাও একটা নিজের আইডেন্টিফাই ক্রিয়েট করতে? আছে তুমি, যদি তোমার একটা গলায় যদি একটা সুন্দর মালা থাকে,
তুমি আর দাদা ধরো একটা জায়গায় গেছো যেখানে 500 হাজার মানুষের সামনে তুমি স্টেজে গেছো, তোমাকে একটা বড় মালা পরানো হয়েছে, একটা বড় একটা তোমায় ট্রফি দেওয়া হচ্ছে, কেমন লাগবে তোমার? দিদি বলো তো, তোমার তোমার মাধ্যমে যদি কিছু মানুষের জীবন চেঞ্জ হয় কেমন লাগবে? রেকগনিশন বা রিক্রিয়েশন, এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষের দেখেছি আমি এই পার্টটা, অনেকে ম্যাক্সিমাম 80% মানুষ কিন্তু মোদিকে একটা করছে বা ডিরেক্ট সেলিং করছে রেকগনিশনের জন্য। আপনি কিন্তু এখান থেকে একটা নিট খুঁজে বার করেন, হ্যাঁ দারুণ লাগবে, কি কি ব্যাপার কি ব্যাপার, এবার তার মধ্যে ইচ্ছা ইচ্ছা লাগছে কি ব্যাপার কি করে হবে। যদি দেখা যাচ্ছে সেখানেও তা আপনি পেলেন না কোনো, সে একটা বলছে না আমার তো ঠিকই আছে ভালোই পাচ্ছি, আমাদের তো ঘুরতে টুরতে যাই, ওখানে আমাকে সম্মান টম্মান দেয়, দেন ডাইরেক্ট আসুন এম ফর মানি। আচ্ছা, হাজব্যান্ড ইনকাম করছে, বা অনেক সময় ছেলেদের কাছে গেছেন, আচ্ছা আপনি ইচ্ছা চাকরি করছেন, যদি দাদা ওর পাশাপাশি যদি একটা এক্সট্রা পার্ট টাইমে যদি একটা আর্নিং করতে পারেন কেমন লাগবে? যদি আগামী 1 বছরের মধ্যে একটা 50,000 একটা ইনকাম আপনি করতে পারেন স্যার, কেমন লাগবে দাদা আপনার? একদম ডাইরেক্টলি মানিতে চলে যান। দিস ইজ FORM, ফর্ম থিওরি। বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার করতে পারছি? দেন প্রভিং ফর নিডস পেয়ে গেলেন আপনি, 3 নম্বর স্টেজটা ক্লিয়ার করলাম। প্রেজেন্টিং বেনিফিটস, দেন ক্লোজিং দ্য ডিলস। এবার আমি আসছি আস্তে আস্তে করে ভিতরে ঢুকছি। এই দুটো হচ্ছে আমাদের পার্ট। আপনি নিড ওপেন করলেন, প্রেজেন্টিং করলেন, এবার মাথায় রাখবেন একটা, ক্লোজিং বিফোর ক্লোজিং মানে সেলার, মানে আপনি গেছেন কারো বাড়িতে গেছেন, সে বায়ার, আপনি বিভিন্ন রকম রিজন দেবেন কেনার জন্য, আমি যেটা পরবর্তী দেখাচ্ছি, বাট সে কিন্তু এক্সকিউজ খুঁজবে কি করে আপনাকে রিফিউজ করবে। সো সেলিং ইজ এ সাইকোলজিক্যাল, এটা আপনার মাথায় রাখতে হবে। যে আপনার দেখবেন, আমাদের ক্ষেত্রেও দেখবেন, যখন কোনো সবজিওয়ালা বা যখন কোনো মাছ বিক্রেতা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, চিৎকার করে বলে এই মাছ লাগবে মাছ লাগবে বা এটা লাগবে, আমরা দেখবেন ওকে অ্যাভয়েড করি। বাট কিন্তু আমি কিন্তু বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছি মাছ কিনতে, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তির, ওই মাছালার কাছে দেখবেন মাছটা কিন্তু কম না, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। ওর কাছে কিন্তু মাছের দাম কম, বাট ও যেহেতু মাছে নিয়ে আসছে তাই আমরা ভাবছি কি মনে হয় পচা মাছ বিক্রি করছে বা আমাকে ঠকিয়ে যাবে, আমি বাজারে গিয়ে নিয়ে আসবো, দাম কম পাবো, কিন্তু বাজারে দেখায় দাম বেশি। সো এটা হচ্ছে ব্যাপার, যখন আমরা কারো বাড়িতে যাচ্ছি সে ভাবছে কি হয়তো আমি আমার বেনিফিটের জন্য যাচ্ছি, তার জন্য সে বিভিন্ন রকম রিফিউজ দেখাবে আপনাকে, না আমি নেবো না পরে। তো আগে থেকে আপনাকে ভাবতে হবে ও আমাকে রিফিউজ দেখাবে, আমার কাজ হচ্ছে আমাকে ওই রিফিউজটা আমাকে অ্যাকসেপ্ট করা, এবং আমাকে ওই রিফিউজের উপরে আমি যাতে ওকে ক্লোজিংটা করতে পারি। ইয়েস, ক্লিয়ার? সো ইট ইস সাইকোলজিক্যাল ওয়ার, এটা নিয়ে ঘাবড়াবেন না, এটা হবে, এটা আসবে। আপনাকে আপনার বাইয়ার মানে উল্টো দিকের প্রসপেক্টটা আপনাকে না বলার চেষ্টা করবে, নেবে না, কিন্তু আপনার কাজ হচ্ছে তাকে হ্যাঁ করা। এটা আসবে, এটা মাথায় নিয়ে নেবেন আগে থেকে, রাইট? সো তার জন্যই প্ল্যান প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কি করে আপনি প্ল্যানটা দেখাচ্ছেন। এবার আমি আসি, আস্ক 3 কোশ্চেন। প্ল্যান দেখানোর আগে, ডেমো দেখানোর আগে, এটা আপনি নিড আইডেন্টিফাই করলেন, নিডটা পেয়ে গেলেন। ওই নিডটা যে পেয়ে গেলেন, দেখা যাচ্ছে সে ঘুরতে পছন্দ করে, সে ঘুরতে যেতে পছন্দ করে, সে, আপনি নিড পেয়ে গেলেন, তার ঘুরতে খুব ভালো লাগে। এবার তাকে সিম্পল কথা বলবেন, আচ্ছা দিদি তোমার তো ঘুরতে দারুণ লাগে, তুমি বললে লাস্ট হয়তো ঘুরতে গেছো তুমি দেশের মধ্যে, তুমি যদি গোয়াতে একটা ফরেন ট্যুর পাও কেমন লাগবে? সে বললো হ্যাঁ খুব ভালো লাগবে। কি করতে হবে তার জন্য জানো? আস্ক 3 কোশ্চেন্স। কি করতে হবে জানো তার জন্য? যে তোমার বাড়ির যে জিনিসটা তুমি ব্যবহার করছো সেই জিনিসটাকে খালি চেঞ্জ করতে পারবে। জাস্ট সিম্পল একটা কথা, তোমার বাড়িতে সকালবেলা দিদি তুমি কি দিয়ে দাঁত মেজেছো, জাস্ট সিম্পল তাকে কোশ্চেন করুন 1 to 1-এ, দিদি সকালবেলা কি পেস্ট দিয়ে তুমি দাঁত মেজেছো? সে বলবে না কোলগেট। আচ্ছা তুমি যদি ওর থেকে যদি, ইফ কোয়ালিটি ইজ বেটার দ্যান মার্কেট, তুমি যদি ওর থেকে যদি বেটার কোয়ালিটি পাও তোমার কেমন লাগবে? না ভালোই লাগবে। আচ্ছা যদি ওর থেকে যদি মার্কেটের যদি কোলগেটের থেকে দাম কম হয় তাহলে কেমন লাগবে দিদি? দারুণ লাগবে। আর দিদি যদি ওটা ব্যবহার করে যদি তোমার এই স্বপ্নটা পূরণ হয় তাহলে কেমন লাগবে? না তাহলে তো আর কোনো কথাই নেই। আক্স 3 কোশ্চেন্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই 3টে কোশ্চেন আপনাকে প্রোগ্রাম শুরু করার আগে বলতে হবে, বিকজ সাইকোলজি যে বললাম, ক্লোজিং বিফোর ক্লোজিং, মানে আপনি যদি প্রথমেই, আপনি ডেমো দেখানোর আগে, প্ল্যান দেখানোর আগে যদি আপনি তার মাথায় ঢুকিয়ে দেন দাম কম মার্কেটের থেকে, মার্কেটের থেকে কোয়ালিটি ভালো দাম কম, এবং এটা ইউজ করলে তার ড্রিম ফুলফিল হবে, তার মানে সে সাইকোলজিতে কাজ করছেন আপনি। আপনি তার সাইকোলজিকে কাজ করে দিয়েছেন, বিকজ আপনি যদি এই কথাগুলো না বলেন, আপনি ডেমো দেখাচ্ছেন আর ও মনে মনে ভাবছে যে আমাকে মনে হয় ফাঁসাবে আজকে, আমাকে মনে হয় ফাঁসাবে আজকে, আমাকে মনে হয় এগুলো কিনতে হবে, কত দাম কে জানে, অনেক দাম হবে হয়তো, আমি এগুলো কিনবো না। ও কিন্তু শাটার ক্লোজ করে রেখেছে, ও শুধু দেখছে, মানে আপনি শুধু ওই সার্কাস দেখাচ্ছেন, ডেমো দেখাচ্ছেন, সার্কাস দেখাচ্ছেন, আর ও দেখছে, ও মনে মনে ঠিক করে নিয়েছে আমি না বলবো লাস্টে। কিন্তু যদি আপনি এই সাইকোলজিতে আগে দিয়ে দেন ডেমো দেখানোর আগেই, প্রথমেই, যে দিদি যদি তুমি তার, আপনার ডেমো ডেমো ব্যাগ থেকে আগে কোলগেটটা বার করে নেবেন ডেমো দেখানোর আগে, এরপরে আসছে আমাদের পার্ট কি ডেমো, এরপরে ডেমো আসছে, তো ডেমো দেখানোর আগেই আপনি ব্যাগ থেকে, আপনার ডেমো ব্যাগ থেকে কোলগেটটা বার করবেন। দিদি এটা সকালে কি ব্যবহার করেছো? কোলগেট, বা যে কোনো একটা কোলগেট ডাবর রাখবেন এগুলো ব্যাগের মধ্যে, এটা হ্যাঁ এটা,
দিদি যদি এটার থেকে বেটার কোয়ালিটি হয়, ব্যবহার করতে রাজি? দিদি যদি এটার থেকে, এবং এক্সাইটেড নিয়ে, এবং এখানে আপনার এক্সাইটমেন্ট, দিদি যদি এটার থেকে দামটাও কম হয়, কেমন লাগবে? বেটার কোয়ালিটি, দামটাও কম। আর দিদি যদি এটার থেকে, যদি এই পেজটা এবার আপনি বার করলেন আপনার ডিরেক্ট সেলিং মোদি কেয়ারের পেজটা, দিদি যদি এটার থেকে দাম কম এবং কোয়ালিটি ভালো, এবং যদি এটা ব্যবহার করে দিদি যে তুমি যদি ঘুরতে যেতে পারো, তোমার যদি স্বপ্ন পূরণ হয়, তাহলে কেমন লাগবে বলো? নেক্সট আসছি ডেমোতে। নেক্সট ডেমো, এখানে আপনি দেখান এবারে কোয়ালিটি। আপনি প্রথমে কি বলেছিলেন? কোয়ালিটি, বেটার দ্যান কোয়ালিটি। আপনি চলে আসুন এখানে ডেমোতে, 4-5টা তাকে ডেমো দেখিয়ে দিন তাকে, এবং এত সুন্দর করে ডেমোটা দেখান। ওই ডেমো দেখানোর সময় তাকে বলুন যে দিদি এই এতদিন ধরে কোলগেট ব্যবহার করে কি পেয়েছো বলো। দিদি ওর থেকে দাম কম, দেখো 70 টাকা। ওর 70 টাকাও না, আমি তোমাকে পরে দেখাচ্ছি, এই কথাটা বলে রাখবেন। ইট ইজ সাইকোলজি। দেখুন, সেলিং ইজ এ সাইকোলজি। বারবার আমি সাইকোলজি সাইকোলজি কেন বলছি? বিকজ যতক্ষণ না আপনি তার সাইকোলজি বুঝতে না পারবেন, আপনার সেল ক্লোজিং হবে না। আপনি ডেমো দেখাচ্ছেন, আপনি বললেন দাম কত? 70 টাকা। 70 টাকাও না দিদি, এটার দাম 45 থেকে 50 টাকা। তুমি ভাবো, তোমার কোয়ালিটি তোমার চোখের সামনে ডেমো দেখাচ্ছেন, দামটা ভাবো 50 টাকা, এবং তোমার স্বপ্নের গোয়া ট্রিপ এখান থেকে ফ্রি হতে পারে জাস্ট ব্যবহার করতে পারলে। তার মধ্যে কিন্তু একটা ইচ্ছা জাগছে। স্টেরিক্লিন ডেমো দেখাচ্ছেন, এতদিন দিদি লাইজল ব্যবহার করেছো, দেখো বাড়িতে প্রতি মাসে 110 টাকা খরচা করছো, দেখো তার কোয়ালিটি কি। আর দেখো এই প্রোডাক্টটা 120 টাকায় 3 মাস যাবে, এবং এটা ব্যবহার করলে তোমার বাচ্চার ফিউচার সেফ। তুমি এখান থেকে একটা গাড়ি আনতে পারো, ফরেন যেতে পারো, তোমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারো, জাস্ট ব্যবহার, চেঞ্জ দ্য প্রোডাক্ট। ভাবো, দামটাও কম, কোয়ালিটিও ভালো, এবং এখান থেকে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। দিদি তাহলে কোনটা ব্যবহার করা উচিত? দ্যাটস ইট। দ্যাটস ইট। আমরা ঠিকঠাক প্রপারলি যদি ডেমো দেখাতে পারি না, ডেমোর সময় প্ল্যান শো হয়ে যায়, ডেমোর সময় মাইন্ডসেট হয়ে যায়, ডেমোর সময় সব কিছু হয়ে যায়। প্রত্যেকটা প্রোডাক্ট ডেমো দেখাবেন, অমৃত শক্তি দেখাচ্ছেন, দেখো দিদি এটা ব্যবহার করলে ভাবো তুমি সারা জীবন তোমার যে প্যান্ডি খাচ্ছিলে, বা তোমার বাড়িতে যে র্যানটাক খাচ্ছ, ওই র্যানটাক খেয়ে তোমার পেটটা খারাপ করছো, এবং ওই র্যানটাক খেয়ে তোমার কি কোনো বাড়িতে কোনো মানে তোমার কোনো স্বপ্ন পূরণ হবে? তোমার বরঞ্চ পেটে আরো আরো দিন দিন পাওয়ার পাওয়ার বাড়তে থাকবে। বাট এই ট্যাবলেটটা দেখো 4 টাকা দাম, দামটা দেখা, বারবার করে দামটা দিচ্ছেন তাকে, 4 টাকা দাম। এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারলে তোমার সারা জীবনের জন্য গ্যাস অম্বল চলে যাবে, এবং তোমার বাড়িতে তোমার ড্রিম ফুলফিল হবে। আমি তোমায় দেখাচ্ছি পরে কি কি এখান থেকে পেতে পারো এই প্রোডাক্ট ব্যবহার করতে পারলে। তাকে ইন্টারেস্ট গ্রো করাচ্ছেন তাকে আপনি। শুধু ডেমো দেখাবো না, ডেমো দেখানোর সময় অপরচুনিটি দেখাবো তাকে, যে আপনি শুধু তাকে প্রোডাক্ট সেল করতে দেখাতে যাচ্ছেন না, আপনি তাকে অপরচুনিটি শেয়ার করতে যাচ্ছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারলাম? সো এভাবে আপনাকে ডেমো দেখাতে হবে, এবং ডেমো দেখানোর সময় বি প্রফেশনাল। রাইট? এইগুলো করবো আমরা। সাবানের ডেমো দেখাচ্ছেন, ডাব সাবান দেখাচ্ছেন, দেখো দিদি তুমি ডাব ব্যবহার করছো বা ভিভেল ব্যবহার করছো। দেখা যাচ্ছে কেউ ডাব ব্যবহার করে না, কেউ লাইফ বয় ব্যবহার করে, বা কেউ ভিভেল ব্যবহার করে। ডাইরেক্টলি বলুন, তুমি ডাব ব্যবহার করছো না বা ভিভেল ব্যবহার করছো, যাই কিছু ব্যবহার করছো, তুমি বলো ওই সাবানটা মেখে তুমি কি কোনোদিনও তোমার ফরেন যেতে পারবে? তুমি কোনোদিনও কি ঘুরতে যাওয়ার জন্য তোমাকে 1 টাকাও ব্যাংকে দেবে? বাট দিদি এই সাবানটা দেখো, কোয়ালিটি দেখো তোমার চোখের সামনে, হাতে দিন, দেখো দামটাও কম, কোয়ালিটিও ভালো, আর এই সাবানটা তোমার ফরেন নিয়ে যাবে। এই সাবানটা তোমাকে প্যাসিভ ইনকাম দেবে, মানে তোমার বাচ্চাকে কিছু করতে হবে না, তারা তোমার, তুমি তুমি এখান থেকে ইনকামটা করবে, তোমার ফিউচার এখান থেকে সেই ইনকামটা জেনারেট করতে পারবে, যে সাবানটা ব্যবহার করলে। ভাবো, এতদিন সাবান মেখেছো, গেজা হয়ে ড্রেন দিয়ে বেরিয়ে গেছে, বাট এই সাবানটা মাখলে আজকের পর থেকে তোমার ব্যাংকে টাকা হয়ে আসবে। এভাবে যদি কথা বলেন ডেমোতে, মানুষের মাথায় হিট করবে কি করবে না, একটু চ্যাট করে জানাবেন সবাই। আমরা কি করতে পারবো? এরকম কথা বলতে পারবো আমরা? করতে পারবো? চ্যাট, এবার এবার চ্যাট বক্স দেখি, এবার এবার চ্যাট বক্স দেখি কারা কারা চ্যাট করছেন, এবার দেখি। করতে পারবো আমরা? যদি এরকম করা যায়, তাহলে আমরা কি করতে পারবো? আমরা প্রোডাক্ট এইভাবে এইভাবে করতে পারবো। এইভাবে প্ল্যান শো করুন, এইভাবে প্ল্যান শো করুন। দেন আসছি, ডেমো হলো, এবার আসছে আমাদের হাউ টু শো দ্য প্ল্যান। এবার আসছে আমাদের দুটো পাতা, যে দুটো পাতা আপনাকে দেওয়া হয়েছে, ওই দুটো পাতার প্ল্যান। আপনাকে ওই দুটো পাতা সুন্দর করে আপনি কালার প্রিন্ট আউট করবেন, সুন্দর পাতায় 200 GSM কাগজে প্রিন্ট আউট করবেন, পাতলা প্রিন্ট আউটে করবেন না। 200 GSM এ কালার প্রিন্ট আউট করবেন, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, দুটোই অ্যাভেলেবেল রাখবেন, বাংলা বা ইংলিশ দুটোই রাখবেন। খরচা হয়তো 50 টাকা, আর একটা আপনি স্পাইরাল বাইন্ডিং এ করে রাখবেন। রাইট? সো ওই দু পাতার প্ল্যান শুধু ঢুকছে, যেটা আমাদের মাস্টার স্ট্রোক, আমাদের এবছরের মাস্টার প্ল্যান 2026-এর টিম জিবির পক্ষ থেকে, মাত্র দুটো পাতা। এই দুটো পাতা আপনার গেম চেঞ্জার। আপনি ডেমো অলরেডি তার কিন্তু মাথায় ঢুকিয়ে দিয়েছেন, আপনি তার ড্রিম ফুলফিল হতে পারে। এবার আপনারা সবাই চ্যাট বন্ধ করে এবার শুনুন আবার সবাই। এবার তাকে আসুন, দিদি কেমন লাগলো বলো। আপনি প্ল্যান দেখানোর আগে তাকে বললেন দিদি কেমন লাগলো বলো, ডেমোতে আছেন, দিদি কেমন লাগলো, কোন ডেমোটা ভালো লাগলো? না দারুণ, সবকটা ভালো লেগেছে। দিদি এবার তুমি বলো, যদি এই পেজটা তার হাতে দিয়ে, দিদি যদি এই পেজটা হাফ দামে পাও, দিদি যদি এই স্টেডি ক্লিনটা হাফ দামে আসে, এবং এখান থেকে তুমি যদি তোমার
ফরেন যেতে পারো, কেমন লাগবে? চলো তোমাকে দেখাই যে কি করে 50% দাম হচ্ছে। চলো তার আগে তোমাকে দেখাই যে দেখো এতদিন তুমি যে দোকান থেকে কেনাকাটা করেছো, মাইন্ডসেট করছো না এতদিন, এতদিন তুমি যে দোকান থেকে কেনাকাটা করেছো, ভোলাদা, আমি ধরলাম ভোলাদা, যে 3,000 টাকা বা 5,000 টাকার কেনাকাটা তোমার বাড়িতে প্রতি মাসে লাগে কি লাগে না বলো? এগুলো সব ইউজ করে, হ্যাঁ লাগে। তুমি ভাবো কি ব্যবহার করতে, অনলি অ্যাভারেজ কোয়ালিটি, দেখো কোনো কোয়ালিটি আছে এদের? না। কি পেতে? কিছুই পেতে না। অনলি বছরে হয়তো একটা মিষ্টির প্যাকেট আগে দিত, এখন তাও দেয় না। আর দিদি যদি এই মোদি কেয়ার নামে এই প্রোডাক্টগুলো ব্যবহার করো, সেম ওই হয়তো তোমার যা কিনতে সেটাই লাগছে, হয়তো 2-3 টাকা বেশি লাগতে পারে, বাট ওই 2-3 টাকার বদলে বা 200-500 টাকা, 200-300 টাকার বদলে দেখো তুমি কি পাচ্ছ, দেখো দিদি ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরির প্রোডাক্ট পাচ্ছ। ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরির প্রোডাক্ট তুমি, তোমার সামনেই ডেমো রয়েছে, দেখো ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরির প্রোডাক্ট তোমার সামনে রয়েছে, তুমি ইউজ করতে পারছো, তোমার দাঁতটা ভালো থাকবে, তোমার বাড়ির পেটটা ভালো থাকবে, তুমি যে সাবানটা দিয়ে তুমি যে ভীম বার দিয়ে তোমার থালা বাসন মাজছো, সেখানে ফসফেটের লেয়ার পড়ে যাচ্ছে, তোমার সেটা কিন্তু ক্ষতি করছে। তুমি কিন্তু এগুলো ইউজ করলে কিন্তু তোমার বাড়িতে কোনো প্রোডাক্টের মানে কোনো ক্ষতি না, আপনার সামনে কিন্তু পুরো সাজানো থাকবে। হ্যাঁ, আপনি শুধু ওই যে কটা ডেমো করছেন ওই কটা প্রোডাক্ট নিয়ে যাবেন না, আরও কিছু হাউস হোল্ড প্রোডাক্ট সঙ্গে নিয়ে যাবেন, সার্ফের প্যাকেট নিয়ে যাবেন, আমাদের ওয়ান্ডার ড্রপ নিয়ে, ডাজল নিয়ে যাবেন, স্পিক অ্যান্ড স্প্যান নিয়ে যাবেন, বিয়ন্ড ব্লু নিয়ে যাবেন, এগুলো নিয়ে যাবেন, চা পাতা নিয়ে যাবেন, কফি নিয়ে যাবেন, রাইট? নেক্সট, এগুলো যেভাবে বলছি এভাবে প্ল্যানটা দেখান সবাই, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। নেক্সট, দিদি এতদিন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কোনো এক্সট্রা ইনকাম পেয়েছো, বাট এই প্রোডাক্ট দেখো, এই সার্ফের প্যাকেটটা সঙ্গে সঙ্গে আপনি তুলে সার্ফের প্যাকেটটা তার সামনে রাখুন, ভাবো তুমি দিদি এই সার্ফের প্যাকেটটা ইউজ করলে তোমার ব্যাংকে একটা এক্সট্রা ইনকাম আসতে পারে। ভাবো তোমার হাজবেন্ড আজকে চাকরি করছে, যা ইনকাম করছে, সেই ইনকামের সঙ্গে তুমি যদি একটা অন্তত এই প্রোডাক্ট ব্যবহার করো, সেখানে একটা এক্সট্রা ইনকাম আসে, তাহলে কেমন লাগবে? দারুণ লাগবে। ব্যাস, তুমি একটা এক্সট্রা ইনকাম করতে পারছো। ভাবো এতদিন সার্ফ এক্সেল বা সানলাইট তার বাড়িতে আসে, নিয়ে আসতে বলুন তাকে, তাকে নিয়ে আসতে বলুন সার্ফের প্যাকেটটা দরকার হয়। ভাবো এটা ব্যবহার করে তুমি কি পেয়েছো, ক টাকা রোজগার পেয়েছো, বাট এটা ব্যবহার করলে না তুমি এ মাসেই তোমার ব্যাংকে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট ঢুকে যাবে, এক্সট্রা ইনকাম অপরচুনিটি। টাইম ফ্রিডম, এটাই আপনাকে এলাবোরেট করতে হবে। টাইম ফ্রিডম, দিদি ভাবো তোমার হাজবেন্ডের আজকে সময় নেই, তোমার সময় দিতে পারছে না, বা কোনো কোনো ছেলেদের কাছে গেছেন, তার টাইম নেই, সে সময় ব্যস্ত ব্যস্ত। দাদা বলুন, আপনি যে চাকরিটা করছেন, আপনি 5 বছর পরও যদি আপনার সঙ্গে দেখা হয় না, আপনি বলবেন সময় নেই, ব্যস্ত। দাদা দেখুন, আপনার কোম্পানির যে মালিক, সে দেখুন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, এদিক ওদিক ঘুরছে, বা দেখুন আপনি দেখতে পাচ্ছেন সে ফরেন যাচ্ছে, বাট দেখুন আপনি তার কোম্পানির চাকরি করছেন, আপনাকে 5 বছর পরেও সেই চাকরি করতে হবে, আপনি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারবেন না, কারণ আপনার টাইম নেই। বাট দাদা আপনি যদি জাস্ট দোকানটা চেঞ্জ করেন, জাস্ট আপনার পেস্টটাকে চেঞ্জ করেন, সাবানটাকে চেঞ্জ করেন, দাদা আপনি বলুন, যদি এখান থেকে একটা 50,000 টাকা রোজগার আপনার 1-2 বছরের মধ্যে হয়, তাহলে আপনি ওই চাকরিটা ছাড়তে পারবেন কিনা? এবং আপনি এই বিজনেসটাকে পার্ট টাইমে বিল করতে পারেন। এটা হচ্ছে টাইম ফ্রি, আপনার এখান থেকে টাইম ফ্রিডম পেতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি সপ্তাহে 2 দিন করুন, 3 দিন করুন, 4 দিন করুন, দিনে 1-2 ঘন্টা করে করুন, আপনি যে কোনো সময় ব্যবসাটাকে বিল করতে পারেন। আপনি এখান থেকে টাইম ফ্রিডম পাবেন। একটা সময় পরে স্যার আপনাকে কাজ করতে হবে না, পয়সা অটোমেটিক্যালি আসবে। আপনি ভাবুন স্যার, সারা জীবন এখানে আপনাকে একটু মোটিভেট করতে হবে। আপনি ভাবুন স্যার, সারা জীবন আপনাকে কাজ করতে হবে দাদা, সারা জীবন তোমায় কাজ করতে হবে। তুমি মানে কাজে না গেলে তোমার ইনকাম দেবে না, মাইনে দেবে না, বাট তুমি ভাবো এই দোকানটা, এই এই মুদিকের বিজনেসটা তুমি যদি আজকে থেকে 2-3 বছর করো, তুমি কিন্তু একটা টাইমের পরে তোমায় কাজ না করলেও, তুমি ঘুরতে গেলে 10 দিন, তাও তোমার ইনকাম আসবে। এটাকে বলা হয় টাইম ফ্রিডম। বিকজ তোমার তলা একটা টিম তৈরি হয়ে যাবে, তারাও কেনাকাটা করবে, তারা একটা বেনিফিট তুমি পাচ্ছ। তুমি ভাবো তাহলে কেমন ব্যবসাটা। এটা বলে তাকে এনার্জি জাগান। নেক্সট, ফরেন ট্যুর। দাদা ভাবো এই প্রোডাক্টটা, হাতে প্রোডাক্ট নিয়ে ভাবুন, এই সাবানটা, এই চা পাতাটা, দাদা বলো তুমি বাড়িতে কি চা পাতা ইউজ করো? টাটা টি। ভাব, তুমি বলো টাটা টি ইউজ করে তুমি কোনো দিন কোনো কোথাও ঘুরতে নিয়ে গেছো তোমাকে? বাট এই চা পাতাটা হাতে ধরান তাকে, সিটিসে আমাদের চা পাতাটা আছে, এই চা পাতাটা তুমি ইউজ করলে না, তুমি ফরেন যেতে পারছো। বিকজ এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। এবার তার মনে প্রশ্ন হবে কি করে দিচ্ছে এগুলো, আপনি এই সঙ্গে সঙ্গে বলে দেবেন এবারে, বিকজ এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। বাট ভাবো টাটা টি গোল্ডে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখো টিভিতে, ওই অ্যাডের পিছনে যে পয়সাটা খরচা করছে কোম্পানি, আর এই প্রোডাক্টটা টাটা টি বিভিন্ন হাত ঘুরে আসছে, এখানে তাকে একটু বেনিফিটটা তাকে বুঝিয়ে দেবেন, ডিরেক্ট সেলিংটা কি আছে, বিভিন্ন হাত ঘুরে আসছে। হয়তো 20 টাকায় তৈরি করছে, 100 টাকা মার্কেটে বিক্রি করছে, সে বলবে হ্যাঁ তাই তো হয়। বাট আমাদের যে টাকাটা মাঝখানে নেই, দোকানদার নেই, সেটাই তোমাকে এই বেনিফিটগুলো দিচ্ছে। আর তুমি যখন চা পাতাটা ইউজ করে ভালো লাগবে, তুমি যখন দুটো লোককে, তোমার বন্ধুকে বলবে ভাই একটা দারুণ চা ইউজ করছি, তুই খেয়ে দেখ, জাস্ট তুমি যদি অ্যাডভার্টাইজ না করতে পারো না, তুমি এখান থেকে ফরেন যেতে পারবে। তাকে একটু ব্যবসাটাও তাকে বলে দিলেন, জাস্ট দুটো মানুষকে তুমি যদি বলতে পারো না তুমি এখান থেকে ফরেন যেতে পারো, তাকে বলে দিলেন মাত্র দুটো মানুষকে। ফ্রি লাক্সারি কার ফান্ড, তাকে বলুন দাদা বলো গাড়ির স্বপ্ন সবার আছে, জাস্ট এই
প্রোডাক্টগুলো ব্যবহার করলে তুমি এখান থেকে একটা ফ্রি অফ কস্ট গাড়ি পেতে পারো। মানে এখান থেকে গাড়ি পাওয়া যায়। মাত্র তিনটে মানুষকে তুমি যদি শেয়ার করতে পারো এই বিজনেসটা, তুমি এখান থেকে ফ্রি ফরেন ট্যুর পেতে পারো। ওই যে দু তিনটে মানে তাকে প্রথম থেকেই বলছি, অল্প কাজ, দু তিনজন, আমি বলছি না 30 40 জন বা 400 জনকে লাগবে, দু তিনজন লাগবে। তা তোমার জানাশোনা দেখো আছে না দু তিনজন, যাদের এরকম স্বপ্ন আছে, তোমার মতো এক্সট্রা ইনকাম দরকার আছে, হ্যাঁ এরকম তো অনেক আছে। হয়ে গেল। আমরা, আমার কাজ কি শুধু প্রোডাক্ট দেওয়া নয়, আমার কাজ তাকে একটা বিজনেস পার্টনার বানানো আমার। রাইট? তো সেই জন্য এই কথাগুলো যখন তাকে বলবো আমরা, সে অটোমেটিক তার মধ্যেও একটা ইচ্ছা জাগছে, ইয়েস অন্য জাগছে কিনা, জাগবে তার মধ্যে একটা ইচ্ছা। তাকে আপনি বলছেন যে মাত্র তিনজনকে তুমি যদি ব্যবসাটা দেখাতে পারো যার মধ্যে ইচ্ছা আছে কিছু করা, দেখো তোমার মতো তোমার অফিসে অনেক কালিগস আছে, বা তোমার অনেক চেনাশোনার মধ্যে দেখবে তাদেরও একটা এক্সট্রা ইনকাম খুঁজছে, তারাও তারাও চাইছে একটা পার্ট টাইম কিছু করতে, ইয়েস অন্য। এবং এখানটায় আপনি একটা প্ল্যান বি ইনকামের মানে এটা তাকে বোঝাবেন যে দাদা দেখো আজকের দিনে সবাই একটা পাশাপাশি ইনকাম খুঁজছে। আজকে একটা ইনকামে দেখো ফ্যামিলিতে কি আমরা কেউ সিকিউর নয়। আজকে আমাদের খরচা যে করে যেরকম করে বাড়ছে সেভাবে ইনকাম বাড়ছে না। তাই আমার মনে হয় যে একটা এক্সট্রা ইনকাম আজকে সবাই খুঁজছে, তুমিও খুঁজছো কিনা, ইয়েস তুমিও মনে হয় খুঁজছো। তাকে, যদিও সে না খুঁজতো, তাকে আপনি এই কথাটা বলে তাকে খোঁজান। বোঝা যাচ্ছে কি বললাম? যদিও সেই না খুঁজছিল, বাট তাকে এই কথাটা বলে তাকে একবার খোঁজান যে তুমিও মনে হয় খুঁজছিলে, দেখো যে তুমি যে চাকরিটা করছো সেখান থেকে যদি আরো কিছু একটা এক্সট্রা ইনকাম সাইড থেকে আসতো তাহলে কেমন হতো। আজকের দিনে সবাই কিন্তু এরকম খুঁজছে। দেখবে তুমিও দেখবে দু তিনটে মানুষ পেয়ে যাবে এরকম করে যারা খুঁজছে কিছু। তো এখান থেকে তাদেরকে জাস্ট এরকম করে তুমি একটা গাড়ির ফান্ড এখান থেকে পেতে পারো, হাউস ফান্ড। দাদা ভাবো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে বাড়ি করার পয়সা পাওয়া যাবে। জাস্ট চারটে এরকম মানুষ যদি পাও তুমি, তুমি এখান থেকে বাড়ি করার পয়সা পেয়ে যাবে এখান থেকে। তুমি ভাবো একটা প্রোডাক্ট, জাস্ট একটা সাবান, আবার মোটিভেট করুন, একটা সাবান ব্যবহার করে তুমি ফরেন ট্যুর, তুমি বাড়ি করার পয়সা, তুমি গাড়ি কেনার পয়সা, তোমার এক্সট্রা ইনকাম এবং টাইম ফ্রিডম, তুমি এত কিছু পেতে পারছো। দাদা কেমন লাগছে বলো? দারুণ না? দাদা এবার যে পয়েন্টটা বলবো, মানে এই পয়েন্টটাকে হাইলাইট করুন। এবার যে পয়েন্টটা বলবো দাদা, সেটা সেটা শুনেই কিন্তু আমি বিজনেসটা, আমার তো এগুলো সবকটা দরকার, বাট আমার এই পয়েন্টটা বেশি ভালো লেগেছে, বিকজ রয়্যালটি বা প্যাসিভ ইনকাম। দাদা এটা কি? দেখো আজকে আমরা যে কাজ করছি, দেখবে একটা ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার হয় না, তাকে আবার এমবিবিএস থেকে শুরু করতে হয়। তুমি একটা ভালো চাকরি করছো, বা দিদি তোমার হাজবেন্ড একটা ভালো জব করছে, বাট দেখো সেই জবটা কিন্তু তোমার ছেলে মেয়ে পাবে না। তাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, চাকরি দিতে হবে, তাকে সবকিছু শুরু 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 থেকে করতে হবে। বাট এই বিজনেসটা দিদি তুমি যদি দু থেকে তিনটে বছর তুমি যদি করতে পারো, তুমি যে ইনকামটা রেখে যাবে, তোমার ছেলে মেয়ে সেখান থেকে শুরু করবে, মানে ওদের কিছু করতে হবে না। এটা তিনটে চারটে জেনারেশন পর্যন্ত ইনকামটা পেতে থাকবে। এটাকে বলা হয় আমাদের রয়্যালটি ইনকাম। দেখবে আজকে যারা বই লিখে গেছে, গান করে গেছে, তাদের ফ্যামিলি আজকে কিশোর কুমারের ফ্যামিলি ইনকাম পাচ্ছে, এটাকে বলা হয় রয়্যালটি। ভাবো তুমি, তুমি আর আমি সাধারণ মানুষ, আমাদের ফ্যামিলি, আমরা বেঁচে থাকার মানে মারা যাওয়ার পরেও আমাদের ফ্যামিলি একটা ইনকাম পাবে। তুমি ভাবো কেমন লাগছে এই পয়েন্টটা, যে সারা জীবন কাজ করতে হবে না, জাস্ট 3 থেকে 5টা বছর এই ইন্ডাস্ট্রি করো, আমাদের ফিউচার সেফ, আমাদের ছেলে মেয়েদের কিছু করতে হবে না। আমি তো দাদা এই জন্য বিজনেসটা করছি যে আমার তো গাড়ি বাড়ি সব পাবোই, বাট আমার ছেলে মেয়ের ফিউচার সেফ, ওদের কিছু করতে হবে না। ওদের জন্য আমি একটা এমন রেখে রেখে যাবো যেখান থেকে ওরা শেষ এই এই পয়েন্টগুলোকে আপনার হাইলাইট করতে হবে। এটাই হচ্ছে প্ল্যান শো রেকগনিশন। দিদি মান সম্মান কেমন লাগে? মান সম্মান পেতে কেমন লাগে? যদি কখনো কখনো মালা পড়েছো বিয়ে ছাড়া, কখনো কেউ তোমাকে বলেছে দারুণ সারাদিন অনেক কাজ করছো দাদা, অফিসে এত কাজ করো, কখনো তোমার বস এসে বলে দারুণ কাজ করেছো এই মাসে, তোমার একটা, তোমার নাও তোমাকে একটা ইনসেনটিভ দিচ্ছি, নাও তোমাকে একটা বড় মালা দিচ্ছি, বা তোমাকে একটা বড় মিষ্টির প্যাকেট বাড়িতে দিচ্ছে, দিয়েছে কি কখনো? বা দিদি ভাবো এই ব্যবসা করে তুমি কিছু মানুষকে হেল্প করলে এবং তাদেরও ইনকাম পাইয়ে দিলে, তার জন্য তোমাকে মান সম্মান করা হবে, তোমাকে মান সম্মান দেওয়া হবে, তোমাকে 1000 2000 লোকের সামনে তোমাকে স্টেজে ডাকা হবে, তোমাকে গলায় মালা, তোমাকে মেডেল, কিছু ছবি দেখান এখানে যে দেখো এরকম তোমার মান সম্মান দেওয়া হবে। কিছু মানুষকে তুমি জাস্ট এখানে নিয়ে এসছো, তাদেরকে ইনকাম পাইয়ে দিয়েছো। যে ভাবো দিদি, এই পয়েন্টটার জন্য আমার মনে হয় অনেকে বিজনেসটা আমরা করছি, এবং আমি তো করছি এটা পয়েন্ট, কারণ আমিও ভীষণ মান সম্মানের খিদে। এটা আপনাকে মোটিভেট করতে হবে, তাকে বলতে হবে, একটু তাকে বোঝাতে হবে। দেন হেল্পিং আদার্স টু আর্ন অর হেলথ। যদি এবার যেটা বলবো সেটা আরো ভালো একটা পয়েন্ট, যে দেখো আজকে আমরা অনেককে হয়তো দান করছি, কাউকে হয়তো 10 টাকা, কাউকে হয়তো 20 টাকা, বা আমরা হয়তো শীতকালে কোথাও কম্বল দিচ্ছি, হয়তো ওই একদিনের জন্য দান করছি। কিন্তু ভাবো তুমি একটা মানুষকে যদি সারা জীবনের জন্য ইনকামের রাস্তা দেখাও, কেমন লাগবে? এই পয়েন্টটা আমার মনে হয় যারা খুব টেরা লোক, যারা মানে খুব কিছু আমার আছে সব কিছু, বাট আমার মনে হয় এই পয়েন্টটা অনেকের কাছে কিন্তু আমাদের দরজা খুলতে পারে, যে হাউ টু হেল্পিং আদার্স টু আর্ন মানি অ্যান্ড হেলথ। যে দাদা ভাবুন আজকে আপনার মাধ্যমে যদি বেশ কিছু মানুষ ইনকাম পায়, দাদা আপনার কেমন লাগবে? না দারুণ লাগবে। আমার মনে হয় দাদা আপনার তো সব কিছুই আছে, বা আপনি ভাবছেন হয়তো যে আপনার কিছু লাগবে না, বাট আপনি তো এই পয়েন্টটার জন্য তো এই বিজনেসটা করতে পারেন।
যে আপনার এত লাগছে না, বাট আপনার চেনাশোনা দেখবেন অনেকে আছে যারা ইনকাম চাইছে, যারা চাইছে কিছু করতে। স্যার তাদেরকে, তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন, দেখবেন আপনার একটা দারুণ, আপনাকে তারা মাথার উপরে রাখবে, আপনাকে বলে না আমি ওর জন্য বিজনেসটা করতে পারছি। দাদা দেখুন, এবার হেলথ নিয়ে বলুন তাকে। দাদা দেখুন আপনার আশেপাশে প্রচুর, দিদি দেখো তোমার আশেপাশে প্রচুর মেয়েরা যারা পিসিওডি পিসিওএস এ ভুগছে, যারা গাইনো প্রবলেমে ভুগছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যারা দীর্ঘ বছরের পর বছর যারা হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছে। দিদি তোমার এই প্রোডাক্টগুলো, মোদিকের এমন কিছু আশ্চর্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো খেলে পরে তারা সুস্থ থাকতে পারবে তোমার মাধ্যমে। তুমি ভাবো দিদি, তোমার মাধ্যমে যদি কিছু মানুষ সুস্থ হয় তোমার এলাকায়, তোমার আশেপাশে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার কেমন লাগবে? এই পয়েন্ট দুটো আমার মনে হয়, যে কটা পয়েন্ট সব কটা তো ইম্পর্টেন্ট, বাট এই লাস্টের 7, 8, 9, যারা একেবারে হয়তো আমি চাই না গাড়ি চাই না বাড়ি চাই না লোক চাই না, বাট আমার এই 9 নম্বর আর 8 নম্বর আর 7 নম্বর পয়েন্টে আমরা যদি জোর দিয়ে তা কাউকে বলতে পারি, আমার মনে হয় এখান থেকে ক্লোজিং বেরিয়ে আসবে। আমি বললাম না ক্লোজিং কিছু ব্যাপার নয়, প্ল্যান ছোটা ব্যাপার। আপনি ক্লোজিং তুলতে পারছেন না, তার মানে আপনি ঠিকঠাক প্ল্যান দেখাতে পারছেন না, আপনি বিজনেসটাকে ঠিকঠাক শো করতে পারছেন না, যে কারণে সে রাজি হচ্ছে না। দেন দ্য নাম্বার 10, লাইফ অফ সিগনিফিকেন্ট, তাকে বোঝান। দিদি ভাবুন, দিদি ভাবো তুমি যে একটা মানুষের জীবনে কি চাই? মান সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, একটা সুন্দর জীবন, বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালো একটা লাইফ, এবং সুন্দর একটা হেলথ, এবং অনেক মানুষ যেন ভালোবাসে। দিদি দেখো, কিছু খারাপ মনে করো না, তোমার হাজবেন্ড যে চাকরিটা করছে, তুমি দেখো সেখান থেকে এই 10টা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট সে তোমরা আজকে আর্ন করতে পারছো। তাকে তাকে হার্ট করবেন না, খুব সুন্দর হাসি মুখে। আমি কিন্তু পারছিলাম না। দেখো তোমার হাজবেন্ড বা দাদা, দাদা আপনিও দেখুন, এই 10টা পয়েন্টের মধ্যে দেখুন অনেক কিছু আমাদের জীবনে নেই, আমাদের জীবনে নেই, আমাদের জীবনে মানে আমি ফিল ফেল ফাউন্ড, আমাদের জীবনে নেই। বাট সেখান থেকে দাঁড়িয়ে এই বিজনেসটা করলে, দাদা দেখুন আমাদের সামনে যেটা দরকার একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে, টাকা পয়সা মান সম্মান গাড়ি বাড়ি ফরেন ট্যুর, মানুষকে হেল্প, মানুষ ভালোবাসবে, সব কিছু পেতে পারি এখান থেকে। তাহলে কেন এই বিজনেসটা করা যায় না, বা এই দোকানটা চেঞ্জ করা যায় না? এই একটা চেঞ্জ, শুধু আপনার দাদা একটা ছোট্ট ডিসিশন, যে আজকের পর থেকে এই জায়গাটা, যে আপনার ছোট ডিসিশন আজকের পর থেকে যে আমি এই প্রোডাক্ট ইউজ করব না, তার জায়গায় আমি এটা ব্যবহার করব, আর দেখুন আপনার সামনে এতগুলো অপরচুনিটি খুলে গেল। দ্যাটস ইট, দ্যাটস ইট, এটাই প্ল্যান শো, এটাই প্ল্যান শো। তো দাদা এবারে আমি আপনাকে দেখাবো যে এই জিনিসগুলো যদি হাফ দামে হয় তাহলে আবার আরো কেমন লাগবে। দেখুন মার্কেট থেকে যেগুলো কিনে আনছেন সেগুলো আপনি কিনছেন, কোনো অফার টফার থাকে না, যা প্রাইস তাই দিচ্ছে, হয়তো 2 থেকে 5% ডিসকাউন্ট পাচ্ছেন, আজকে স্মার্ট পয়েন্ট পয়েন্ট আছে, সেখানে হয়তো এমআরপির উপরে 5% ছাড় দেয়। নেক্সট, আপনি দাদা এই মোদিকের এই প্রোডাক্টগুলো আপনি যদি ইউজ করেন, জাস্ট একটা সিম্পল কেওয়াইসি করে নেবেন আপনি, জাস্ট একটা সিম্পল কেওয়াইসির মাধ্যমে না আপনি আইডি বানিয়ে ফেললেন, আইডি বানিয়ে আপনার জিনিসটা অর্ধেক দাম চলে আসলো, অর্ধেক। কিরকম? দাদা প্রথমেই একটা দারুণ অফার, এই বলার সময় আপনার এক্সাইটমেন্ট, প্রথমে একটা দারুণ অফার এই কোম্পানি আপনাকে দিচ্ছে। এটা হচ্ছে আপনি এত বছর কেনাকাটা করেছেন পাড়ার দোকান থেকে, কোনো দিন আপনাকে দোকানদার বলেছে যে একদিনের বাজার তোমার ফ্রি, তোমার একদিনের যা জিনিস লাগবে তোমার ফ্রি? না, কিন্তু জাস্ট 6টা মাস তুমি যদি দাদা বিশ্বাস করে বা দিদি বিশ্বাস করে আপনি এখান থেকে কেনাকাটা করেন, এই মিনিমাম 2-2.5 হাজার টাকার কেনাকাটা কম করে বলুন, বা তাকে প্রথমে কম করে বলুন, 2-2.5 হাজার টাকার কেনাকাটা করেন, 6 মাস কিনলে 1 মাসের বাজার ফ্রি, তুমি যা চাইবে তাই। এবং 12 মাস কিনলে 3 মাস ফ্রি পাবে, মানে বছরে তুমি ম্যাক্সিমাম 10 হাজার টাকার কেনাকাটা করতে পারো, 30 হাজার টাকার বাজার, এই যে বলার সময় একটা এক্সাইট, 30 হাজার টাকার বাজার দ্বারা তুমি ফ্রি পেতে পারো। 30 হাজার টাকা, এইটা বলুন তাকে। 2-3 হাজার টাকা তো বলছেন, বাট লাস্টে বলুন তুমি বছরে 30 হাজার টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। তুমি ভাবো তাহলে এতদিন তুমি কত টাকা লস করেছো, ভাবো। জাস্ট একটা তোমার ছোট্ট ডিসিশন, আর একটা কথা, সাইকোলজি, আমি বারবার বলছি সাইকোলজি, একটা ছোট্ট ডিসিশন, তোমার মার্কেটের প্রোডাক্ট বন্ধ করে এই প্রোডাক্টটা ইউজ করে, এটার এটার এই একটা ছোট্ট ডিসিশন, একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার কিন্তু এত বড় রাস্তা খুলতে পারে। দাদা এখান থেকে তুমি ফ্রি গিফট পাবে প্রতি মাসে 10%, মাসের 15 তারিখের মধ্যে কেনাকাটা করলে আমাদের দারুণ দারুণ অফার থাকে। যেমন এই মাসে একটা অফার ছিল, 1,000 টাকার কেউ পারচেস করলে 150 টাকার গিফট, 2,000 টাকার পারচেস করলে 300 টাকার গিফট ছিল আমাদের এ মাসে। এ মাসেও রয়েছে, এখনো রয়েছে, দেখো এই অফারগুলো, তাকে অফারগুলো দেখান। প্রতি মাসে আরেকটা কথা বলি, প্রতি মাসে যে অফারগুলো থাকবে সেই অফারের কালার প্রিন্ট আউট করে আপনারা ওই ফাইলে রাখবেন, এগুলো শিখুন, এগুলো করুন, তাহলে কি হবে, সেলটা ক্লোজ করতে সুবিধা হবে। তাকে দেখান, দেখো আপনি যদি এটা কিনেন এটা ফ্রি পাচ্ছেন, এটা কিনলে এটা ফ্রি পাচ্ছেন, এটা কিনলে এটা ফ্রি পাচ্ছেন, আপনি তাকে দেখান যে কি অফার আছে, আমাদের যা অফার আছে, কত টাকা লাগে কালার প্রিন্ট আউট করতে, 5 টাকা লাগবে কালার প্রিন্ট আউট করতে, 4টে পাতা 20 টাকা খরচা করছেন প্রতি মাসে আপনি, বাট ওই 20 রুপিস খরচা করে আপনি কিন্তু অর্ডার তুলে আনতে পারবেন, কিন্তু কিছু না হলেও 3-4টে অর্ডার ক্লোজ হয়ে যাবে আপনার, জাস্ট ওই 20 টাকা খরচা করতে পারলে। আমরা ঠিকঠাক মতো প্রপারলি আমরা নিয়ে যাই না, টুলসের ব্যবহার করতে পারি না বলে আমাদের ক্লোজিং হয় না। নেক্সট আসছে, দাদা আমাদের একটা দারুণ অফার চলছে, এই জানুয়ারি মাসে আমাদের কোম্পানি একটা কি বলবো ধানবার্সা বলতে পারো,
তুমি যদি জাস্ট 50 পিভির একটা অর্ডার, মানে 3,000 টাকার, আমাদের সবার বাড়িতে লেগে যায় 2,500 3,000 টাকা, তুমি যদি ওই 2,500 3,000 টাকা পারচেস করো না, তুমি 1,250 টাকা বা ডিপি প্রাইস হচ্ছে 869 টাকার প্রোডাক্ট পাবে প্রায় বলতে গেলে ফ্রিতে 9 টাকায়। তাকে দেখান খুলেই, আপনার সামনে রয়েছে ফাইলের মধ্যে, এটা তুমি পাচ্ছ ফ্রিতে, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। তাকে দেখান সামনে, বিকজ ওই যে বললাম না, সামনে দেখতে বললে হবে না, আপনাকে সামনে দেখাতে হবে। এটা হচ্ছে প্রপার প্ল্যান শো। আমি যখন প্ল্যান শো দেখাতাম এরকম করে প্ল্যান দেখাতাম, সামনে দেখাতাম, সাপনে ক্যাটলগ আমার কাছে থাকে, সাপনে ক্যাটলগ আমি খুলে খুলে দেখাতাম, এই অফারগুলো এই আছে, এই আছে, এই আছে। তো আমার কাছে কানেক্ট ম্যাগাজিন থাকবে, যে দেখুন আপনি বিউটিশিয়ান, দেখুন আপনার মতো একজন রয়েছে যে বিউটিশিয়ান। আমি দেখলাম আগের দিন রাজা এই জিনিসটা করছিল, খুব ভালো লাগলো দেখে, ওর প্ল্যান শোটা খুব ভালো প্ল্যান শো করছিল রাজা। সো ব্যাংক ক্যাশব্যাক, এতদিন তুমি কেনাকাটা করছো, কোনোদিন ব্যাংকে টাকা পেয়েছো? বাট এই দোকানটা থেকে কেনাকাটা করলে তুই ব্যাংকে পয়সা পাবে। তুই ভাবো কি কি পাচ্ছ এখান থেকে। আর আর কি পাচ্ছ ফাইনালি? এমআরপির উপর ডিসকাউন্ট পাচ্ছ। কত? 10 থেকে 30%। যা লেখা আছে এমআরপি, 10 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছ। লাকি ড্র হয় আমাদের আবার প্রতি মাসে, বাইক টাইক ফ্রিজ এসি টিসি অনেক কিছু দেওয়া লেগে, ক্যাশ প্রাইজও থাকে। একটা লাকি ড্র কখনো পেয়েছো? পাড়ার দোকান থেকে লাকি ড্র দিয়েছে যে কেনাকাটা করছো না, একটা লাকি ড্র? আরে হতেই পারে, পেতেই পারো একটা ফ্রিজ বা একটা 1,00,000 টাকার ক্যাশ, হতেই পারে। ভাবো এখান থেকে কেনাকাটা করলে এত কিছু পেতে পারো। তো দাদা দেখো, এত কিছু সব কিছু মিলিয়ে 6 মাস কিনলে 1 মাস ফ্রি, 12 মাস কিনলে 3 মাস ফ্রি, দেখো ওখানে 25% হচ্ছে, 10% গিফট হচ্ছে, প্লাস ব্যাংকে বোনাসটা পাচ্ছ, এমআরপির উপর ছাড় পাচ্ছ, সব কিছু মিলে দেখো 60% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আমি তো ওই 869 টাকাটা ধরলামই না, ওটা যদি ধরি তাহলে তো চলে আসছে 30% দামে প্রথম 3 মাস। তুমি এটা ফ্রি পাচ্ছ এক্সট্রা। তাহলে বলো যে জিনিসের দাম কম, কোয়ালিটি বেশি, এবং এর আগে তোমায় যেটা দেখালাম যে তোমার জীবনে যা যা চাও, দেখো সব কিছু এক ছাতার তলায় রয়েছে। এই পাতাটা তার সামনে দেখান। আমি আরও একটা পাতা করে দেবো, আরও একটা কিছু এক্সট্রা করে দেবো, যে ওই মানুষ ভাবে 200-500 টাকা বেশি লাগছে, আমি দেখিয়ে দেবো যে এই 500 টাকার অ্যাগেনস্টে সে এত কিছু পাচ্ছে। 500 টাকা করে সে যদি বেশি দেয় আগামী 2 বছর বা 3টে বছর, কত বেশি দেবো, কত বেশি দিচ্ছে, বাট সে তো 6 মাস পরে এগুলো তো ফ্রি পাচ্ছেই, তাকে বোঝাবেন এগুলো। দরকার একটু খাতা কলমে আপনি করে দিন, যে ভাবো তুমি হয়তো 200-300 টাকা বা 500 টাকা বেশি দিচ্ছ এখানে, আগামী 2 বছর দিচ্ছ, কত টাকা তুমি বেশি দিচ্ছ? 5 বারো 60 মানে 12,000 টাকা দিচ্ছ। বাট তুমি দেখো কি পাচ্ছ এখান থেকে। আর ওই 12,000 টাকা বেশি দিয়ে তুমি যদি একটা ইনকাম করতে পারো 2 বছরের মধ্যে 50,000 টাকা বা 1,00,000 টাকা, তাহলে কোনটা দেখবে? 500 টাকা দেখবে নাকি 1,00,000 টাকা দেখবে? দ্যাট ইজ প্ল্যান শো। এটা হচ্ছে প্ল্যান শো। এইভাবে মানুষকে যদি আমরা প্ল্যান দেখাতে পারি, আমার মনে হয় যে উই ক্যান ডু মিরাকেল। তো আশা করি, আই হোপ যে সবাই 2 পেজার প্ল্যান শোটা আমরা প্র্যাকটিস করব, এবং অল দ্য লিডারদের বলবো যে এই প্ল্যান শোটা আপনারা যেরকম বললাম, আমি ভিডিওটা করে দেবো, আপনারা নিজেরা প্ল্যান দেখান, আপ প্ল্যানকে নিয়ে প্ল্যান দেখান। শেখা গেছে আশা করছি যে দেখুন সব কিছুই গো রেড ডায়মন্ড, একদম অভিজিৎ বাবু, গো রেড ডায়মন্ড, এবছরের মধ্যে রেড ডায়মন্ড দেখতে কিন্তু আপনাকে, বিকজ আপনি আমার খুব ভালো মানে কি বল ফেভারিট লিডার, একজন মেদিনীপুর টিমের লিডার আমার। সো কাজ করুন দুজনে, ভীষণ ভালো কথা আপনার। সো যারা ভালো কথা বলে তাদের তো আরো ভালো করতে পারবে, যারা ভালো কথা বলতে পারে তাদের তো এটা আরো সুন্দরভাবে বলা যায়। তো প্রত্যেকে একদম একদম নাসরিন রেড ডায়মন্ড আরডিডি, প্রত্যেকে রেড ডায়মন্ড হন। 4টে মাত্র মানুষকে লাগবে। আর যদি আপনি আপনার প্ল্যান শো ঠিকঠাক করতে পারেন, ক্লোজিং চলে আসবে। ক্লোজিং এর কোনো টিপস হয় না, ক্লোজিং এর কোনো টিপ আমি আজকে বলে দিই, ক্লোজিং এর কোনো টিপস হয় না। ক্লোজিং তখনই হবে যখন আপনি প্ল্যানটা ভালো শো করবেন, তখনই ক্লোজিং হয়। ওই জন্য আমি ক্লোজিং টিপস বলে কিছু, কোনো সেশন আমি করবো না। ক্লোজিং শেষ, ক্লোজিং বলে কিছু হয় না। আপনি ক্লোজিং তখনই করতে পারবেন যখন আপনার প্ল্যান শোটা ভালো হবে। আপনি যদি খারাপ প্ল্যান দেখান, আপনি জীবনে ক্লোজিং করতে পারবেন না, কখনো ক্লোজিং করতে পারবেন না। বাট আপনি যদি ভালো প্ল্যান শো করেন, ক্লোজিং অটোমেটিক্যালি হবে। তাকে বলুন যে আপনি আপনি কেমন লাগলো বলো, লাস্টে বললেন কেমন লাগলো বলো, তাহলে শুরু করা যেতে পারে। চলো হাতটা মেলান আগে, আগে বলবেন না, আগে হাতটা মেলান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। চলো তোমার স্বপ্নের জার্নি তুমি শুরু করো, তোমার স্বপ্নের জার্নি তুমি শুরু করো। আগামী আমার একটাই, এবং হাত মিলিয়ে কথা বলবেন, আমার একটাই লক্ষ্য থাকবে যে আগামী এই বছরের মধ্যে 2026-এর মধ্যে তোমার 50,000 ইনকাম তোমায় কী করে করাতে পারি। এই কথাটা, তার জন্য আপনি তার বাড়িতে গেছেন। পয়সা চাইবেন না, কি লাগবে কি বা কি, কোনো প্রোডাক্ট দরকার নেই। প্রথম দিন হয়তো সে পয়সা দেবে না আপনাকে, বাট আপনি এমন কিছু ওয়ার্ডস তাকে বলে আসবেন, যেটা মলয় গাঙ্গুলি বলে, আমাকে বনায় গাঙ্গুলি বলে, যে আপনি এমন কিছু কথা তাকে বলবেন যেটা ভাইব্রেশন করবে তার মধ্যে মধ্যে, রাতেবেলা সে শোয়ার সময় ভাববে। আমি আগামী আমি আমি হাত মেলাচ্ছি, আগামী এই বছরের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে তোমার যাতে ফ্যামিলিতে 50,000 ইনকাম আসে, সেইভাবে সেইভাবে তোমার সঙ্গে কাজ করব। চলো তুমি রেডি? চলো একদম। দাও প্যান কার্ডটা, আধার কার্ডটা, এটা লাগবে। কি কি লাগবে? প্যান কার্ড, আধার কার্ড, কি আচ্ছা তারপরে বলুন কি কি দেবে? প্যান কার্ড দেবে না ভোটার কার্ড দেবে, নাকি না আধার কার্ড দেবে না ভোটার কার্ড দেবে, এটা চান আগে? কি লাগবে? কি লাগবে? আরে কি কি লাগবে জানো? কিচ্ছু না, তোমার তুমি আগে বলো তোমার চাই কিনা বলো।
যাওয়ার আগে আরেকবার তাকে কোশ্চেন করুন, তোমার চাই কিনা বলো, এবছরের মধ্যে 50,000 চাই? চাই? ইয়েস? সত্যি চাই? হ্যাঁ, তাহলে তুমি দেবে, নাহলে তুমি দেবে না। আমি তোমার কাছে এসেছি তোমার ইনকাম করানোর জন্য, তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আরেকবার তাকে একটুখানি ঝালিয়ে নিন, তুমি কি চাও? হ্যাঁ চাই। তাহলেই বার করে তোমার আধার কার্ডটা, প্যান কার্ডটা, শুধু শুধু ওই জয়েনিং করিয়ে লাভ নেই। তাকে আরেকবার ঝালিয়ে দিন, কি করতে হবে, একটা কমিটমেন্ট করুন, আর একটা এগ্রিমেন্ট করুন, কি করতে হবে। আর আমাদের যে হোয়াইট আছে, ওই আমাদের যে লিপের যে ওয়ার্কশিটটা আছে, ওয়ার্কশিটটা আপনি তাকে একবারে বার করে দিন, একবারে তাকে বার করে দিন, একবারে তাকে বার করে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একবারে বার করে দিন, বার করে তাকে একবারে লিখিয়ে দিন তাকে, যে কি করতে চাও বলো, লেখো। ওইখানে ওই দিনই লেখান তাকে, দরকার হয় ডেমোর দিনই লেখান, প্ল্যানের দিনই লেখান তাকে, যে তার বিগ ড্রিম কি আছে লাইফে। সে জীবনে কখনো এটা লেখেনি, কখনো তার বাড়িতে এসে কেউ বলেনি যে তোমার জীবনে স্বপ্ন কি আছে। আপনি হয়তো এই জীবনে ফার্স্ট টাইম গেছেন তার বাড়িতে। এই ফিলিংসগুলো আপনাকে দরকার, এই ফিলিংসগুলো আপনাকে নিতে হবে। আপনি ফার্স্ট টাইম তার বাড়িতে গেছেন, তাই আপনাকে সেইভাবে তার সঙ্গে ডিল করুন। আপনি বোঝা বোঝা যাচ্ছে কি বললাম? তাকে দিয়ে লেখান, আপনার ব্যাগের মধ্যে যেন ওই কাগজটা থাকে, কাগজটা থেকে আপনি লিখুন, দাদা লেখো তুমি, ভোটার কার্ড আধার কার্ড চাওয়ার আগে এগুলো লেখান দরকার হয়। বললাম না, হোয়াই, ভোটার কার্ড আধার কার্ড দিয়ে কি হবে? 1 মাস 50 পিবির অর্ডার দিয়েছে, 100 পিবি অর্ডার করেছেন, দিয়ে কি হবে? কিছু হবে না। বাট যদি আপনি তার হোয়াইটা ক্লিয়ার করে দেন প্রথম দিনই, প্ল্যান দেখাতেই, লেখো দিদা তুমি জীবনে কি করতে চাও, ভাবো, একটা ছোট্ট ডিসিশন তোমার এগুলো আনতে পারে। সে কাজ করবে না মানে? সে কাজ করবে না মানে? দৌড়বে। রাতের বেলার ঘুম তার কেড়ে নিয়েছেন আপনি। সে হয়তো তারপরেও বলছে ভেবে দেখবো। ওই কাগজটা তার বাড়িতে দিয়ে আসবেন, যেটা লিখেছেন, যেটা লিখলো, কাগজটা দরকার হয় আপনি সেলোটেপ নিয়ে যাবেন, দরকার হয় ব্যাগের মধ্যে, সেলোটেপ নিয়ে যাবেন ব্যাগের মধ্যে, শিখিয়ে দিচ্ছি। সেলোটেপ নিয়ে গিয়ে কাগজটা তার বেডরুমে চিপকে দিয়ে আসবেন। দেখবে, দাদা দাদা, ধরো তোমার করলে না, দরকার নেই, তুমি তুমি ভাবতে পারছো না বা ডিসিশন নিতে পারছো না, আমি তোমার দেওয়ালে এটা চিপকাতে পারি, চিপকে দিয়ে আসুন। দাদা, এটাকে দেখবে প্রত্যেক দিন, যে তোমার জীবনে এই স্বপ্নগুলো পূরণ করতে কোনো রাস্তা আছে কিনা। বাট তোমার বাড়িতে একজন এসেছিল যে কিন্তু এটা পূরণ করার রাস্তা দেখিয়েছিল, তুমি হয়তো সেটা অ্যাকসেপ্ট করনি। বাট রাতেবেলা শুয়ে শুয়ে দেখো যে তোমার জীবনে এই এই স্বপ্নগুলো আর কোনো রাস্তা আছে কিনা ফুলফিল করার। একবার তুমি প্রতিদিন দেখো, রাতেবেলা শোয়ার সময় দেখবে, ব্যাস। বলুন তো কি হবে? তার ঘুম আপনি কেড়ে নেবেন, তার ঘুম আপনি কেড়ে নিয়েছেন তার। 100%। তার ওই, এটা করুন সবাই, এই যেভাবে বলছে এগুলো করুন তো সবাই, দেখি কারা কারা করবেন, একটুখানি করবেন, একটুখানি আমাকে চ্যাট করে বলতে হবে না, বাট আমাকে করে জানাবেন ফোন করে, যে দাদা আমি করেছি এভাবে করে। যে ব্যাগের সেলোটেপ কিনবেন, একটা ছোট সেলোটেপ কিনবেন একটা, ওই পেজগুলো রাখবেন, প্রিন্ট করে রাখবেন, ওই পেজটাকে তার বাড়িতে টাঙিয়ে দিয়ে আসবেন, যে এইগুলো এগুলো, বাহ মুনমুন ম্যাডাম ভেরি গুড, থ্যাংক ইউ। এগুলো 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 করবেন, এগুলো এগুলো করবেন। ওকে পাই, এগুলো করবেন, এক্সেলেন্ট হবে, ফাটাফাটি হবে, উই আর ডু এভরিথিং। আমরা, মানে আমরা সত্যি আকাশ ছোবো, যদি আমরা এইভাবে সঠিক প্ল্যান দেখাতে পারি না। আমরা আকাশ ছোবো মানে আকাশ আমাদের হবে। ফ্লাইটে আমরা খালি এদিক ওদিক, খালি বছরে 2খানা করে ফরেন ট্যুর করব। এরপর টিম জিবি তো মানে আমাদের গোয়া, এরপরে লিডারশিপ কনফারেন্স হবে, তারপরে তো আমাদের পাটায়া করবো আমরা লিডারশিপ কনফারেন্স, আস্তে আস্তে করে সমস্ত কিছু হবে। বাট সঠিক প্ল্যান দেখান, সঠিক প্ল্যান না দেখালে, সঠিক ডেমো না দেখালে কিন্তু স্বপ্ন স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাবে। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো থ্যাংক ইউ।